আলাইকুম সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখব আল্লাহর কুদরতি পায়ের তাজ্জালি, পুলসরাত ও নূর বন্টন, কাফের, মুশরিক ও মুনাফিকদের কঠিন বিপদ। কিয়ামতের দিবস হবে ইনসাফের দিন। প্রতিটা মানুষ স্বচক্ষে নিজের আমলের ওজন দেখে বেহেশতে অথবা দোজখে যাবে। কারোর এ কথা বলার সাহস হবে না যে আমার উপর জুলুম করা হয়েছে, কারণ স্বয়ং বিচারে আছেন আল্লাহ। আমি বিনা কারণে দোজখে যাচ্ছি। প্রত্যেকের কাজকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। আপনারা আরবি লেখাটা দেখতে পাচ্ছেন। অফ নাফসিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ও নেক আমলের প্রতিদানের জন্য বেহেশত সৃষ্টি করে রেখেছেন এবং কুফর, শিরক ও অন্য সব গুনাহের জন্য দোজখ তৈরি করে রেখেছেন। নিজের আমল ও কর্মগুণে যার যেখানে যাওয়ার ফয়সালা হবে সে সেখানেই চলে যাবে। বেহেশতে যাওয়ার রাস্তা হবে দোজখের উপর দিয়ে। আমরা অনেক কিছুই জানি না। দেখেন, বেহেশতে যাওয়ার রাস্তা হবে দোজখের উপর দিয়ে। আমরা কজন জানি? যাকে বিভিন্ন হাদিসে সিরাত বলা হয়েছে, আমরা সেটি পুলসিরাত বলে থাকি। আল্লাহ ভক্ত মুমিনগণ যার যার মর্যাদা অনুযায়ী তার উপর দিয়ে নিশ্চিন্তায় পার হয়ে যাবে, কিন্তু বদ আমলকারীরা তারা অতিক্রম করতে পারবে না। দোজখ থেকে বড় বড় সাঁড়াশি বের হয়ে অতিক্রমকারীদের দোজখের ভিতরে টেনে নিয়ে যাবে। এগুলোর আক্রমণে জর্জরিত হয়েও কিছু মুসলমান পার হয়ে যাবে, আবার কিছু মুসলমান তার ভিতর পড়ে যাবে এবং কিছুদিন শাস্তি ভোগ করার পর বারবার আমল অনুরূপ ও আম্বিয়া কেরাম, ফেরেশতাকুল ও নেককার বান্দাদের সুপারিশে এবং খালেস অন্তরে যারা কালেমা পড়েছিল, অবশেষে রব্বুল আলামিনের মেহেরবানিতে তাদেরকে দোজখ থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। পরিশেষে দোজখে কাফের, মুশরিক ও মুনাফিকরাই থেকে যাবে। আসলে পৃথিবীটা হচ্ছে পরীক্ষার, আমল নেওয়ার সময় সদাকল, তাই সময় থাকতে সাবধান। পৃথিবীতে এসে আমরা কত কী না করছি, অথচ ঈমান আমল আমাদের দিকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটার কারণে আমরা ইহকাল এবং পরকালে দুটোই আমাদের জন্য মঙ্গল, সেদিকে আমরা কোনোভাবেই দৃষ্টি দেওয়ার সময় পাইনি। অর্থ সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা এবং অন্য কোনো বিলাসিতা আমাদের সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু সবাই বলে যে বয়স বেড়ে যাচ্ছে, অথচ বয়স কমে যাচ্ছে, কারণ আয়ু কমে যাচ্ছে। তাই পৃথিবীতে থেকে আমরা যদি চেষ্টা করি আল্লাহর কাছে যেতে হবে, মৃত্যুর কাছে সারেন্ডার করতেই হবে এবং কবরে যেতেই হবে। তো সেই অনুযায়ী যদি আল্লাহর দেওয়া পথে দেখানো পথ এবং কিছু পরীক্ষা জীবনে, স্কুল কলেজে পড়তে গিয়ে অনেক পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার ক্ষেত্রে আমরা কত না পড়াশুনো করি, কারণ আমাদের রেজাল্ট ভালো করতে হবে, আমাদের কম্পিটিশনের যুগ, সবার থেকে ভালোভাবে এগোতে হবে, এই সমস্ত আমাদের প্রতিদ্বন্দ্বী থাকে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহর কাছে যে আমাদের ফিরে যেতে হবে, এটা আমরা অনেক সময় আর মনেই রাখতে চাই না বা ভুলাই দেয়। তাই আমরা সচেতন মনকে সচেতনকে এবং মনকে জিজ্ঞাসা করব আমাদের জীবনের শেষ পরিণতি কী, কোথায় আমাদের স্থান, সেইভাবে আমরা এগোবো এবং আমরা চেষ্টা করব যে কুফর, শিরক এবং ঈমান হারা না হই। আল্লাহর কাছে এইভাবে বলতে হবে এবং কাজ করে যেতে হবে। কথা আছে, তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আমরা ছোট ছোট দোয়া দিয়ে আল্লাহকে খুশি রাখবো। এরপর আমরা আরও বড় কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।